হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিও শুরু করে দিলাম। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। তো সকালে সমস্ত কাজবাজ শেষ, কাজবাজ সেরে জলখাবারও খাওয়া হয়ে গেছে। আজকে জলখাবার খেয়েছি ভাত। তো জলখাবার খেয়ে এখন যাবো রান্নাবান্নায়। আজকে রবিবার, ছেলেরা বাড়িতেই আছে, মানে টিউশনে সকাল থেকে গেছিল, তো ওখান থেকে এসে এখন বাড়িতে আছে। তো এখন রান্নাবান্না আমি শুরু করব। আর কি রান্নাবান্না কি করছি চলো তোমাদের দেখাবো। আর মুখে বলছি না, আয়োজন করি রান্নার, তারপর তোমাদের দেখাবো কি রান্না করছি। আর এখানে দেখো গাছগুলো কেমন, মানে অনেকটাই বয়স হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর খুব একটা এবছর ফলন হয়নি। তো আমার শুধু নয়, আমাদের গ্রামে এবছর প্রত্যেকে মুখে শোনা যাচ্ছে এবছর তেমন ফলন হয়নি। যেটুকু যা হচ্ছে আমাদের সমস্যা চলছিল, কিন্তু এখন আর উঠছে না। আর টুকটাক উঠছে না, মানে না ওঠার মতো। আর এখানে একটা ওল গাছ দেখো কত বড় হয়ে গেছে। এটা বর্ষা কমার পরে ওই শীতের দিকে মানে এটা খুলে বার করবো, এই মাটি খুলে বার করবো। আর ওখানে দেখো মানি প্লান্ট গাছটা উপরে উঠে গেছে, দেখেছো? ইচ্ছা আছে ঘরে চালের মধ্যে তোলার, কি হয় দেখি। তো চলো রান্না বান্নার দিকে যাই, কি রান্না করছি তোমাদের দেখাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন দেখো আমি রান্নার আয়োজন করে নিয়েছি। যেখানে মুরগি, দেশি মুরগি, মানে আমার বাড়ির মুরগি। তো আজকে কি রান্না করব কিছু ছিল না বলে একটা মুরগি যে মেরে কেটে সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে আলুও সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে যে মশলাটাও করে নিয়েছি, আদা রসুন আর একসঙ্গেই পেস্ট করেছি। আর এখানে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, এখন আমি মাংসটা রান্না শুরু করি। তো তারপর তোমাদের দেখাবো। এখন দেখো মশলাটা কষাচ্ছি। আর মশলা দেখো আগে আমি মশলা দিয়ে দাবাই করিনি, মানে ম্যারিনেট করিনি। এখন কাঁচাই দেবো ডাইরেক্ট, এভাবে আমি বেশি রান্না করি। তো খারাপ হয় না, ভালোই হয়। মেখে রাখলে তো দই দিয়ে মশলা দিয়ে মেখে রাখলে আরও সুন্দর হয়, কিন্তু মাখা হয়নি। আর এখন দেখো গরম জল বসিয়েছি, কারণ গরম জল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে টেস্ট দুগুণ বেড়ে যায়, টেস্ট আরও ভালো হয়। সেই জন্য গরম জলটাই আমি ব্যবহার করবো। ওরা কি দেবো, মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিই। গরম জলটা ফুটে গেছে। গরম জল দিলে যেমনই তরকারির স্বাদও বাড়ে আর তরকারিটা তাড়াতাড়ি রান্নাও হয়, দুই দিক থেকে উপকার হয়। তো এখন দেখো মাংসটা কষাচ্ছি, বাড়ির মুরগি, তবুও দেখো কত জল বেরোচ্ছে। এটা তো ঘরোয়া খাবার খাই বলো, তবুও দেখো কীভাবে জল বেরোচ্ছে। এখন ভালো করে মাংসটা কষে নিই। এখন দেখো মাংসটা আমার কষানো হয়েছে, জল দিয়ে দিচ্ছি। এখন গরম জলটাই দিচ্ছি। দেখেছো সঙ্গে সঙ্গে ফুটে গেছে গরম জলটা দেওয়ার জন্য। রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে।
তো এখন দেখো আমি এখানে কি বানাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি বানাচ্ছি। এখানে আমি এখন ফুচকা ভেজে নিচ্ছি। দেখো, তো মাংস রান্নার পরে ফুচকা ভাজছি এটাই ভাবছো তো? একদম কিন্তু নয়, অনেকটা সময় পার হয়ে গেছে তারপর ফুচকাগুলো ভাজছি, মানে একটু টিফিন করব বলে। আজকের আর মুড়ি টিফিন করব না, এই ফুচকা খাওয়াতে স্বাদ হলো, সেই জন্য ফুচকা ভেজে তারপর টিফিনটা করব। এখানে দেখো ফুচকা ভাজছি, আর এখানে ফুচকাগুলো আছে, মানে কেনা ফুচকা। আমাদের এখানে কেনা যে তৈরি করা ফুচকা ওইভাবে পাওয়া যায় না, এইভাবে বাড়িতে ভেজে খেতে হয়। আর মেলা পর্বণ হলে তখনই পাওয়া যায়, বা বাজার হাটে গেলে। তো এখন তো আমি যাচ্ছি না, তাই বাড়িতেই বানিয়ে নিচ্ছি। এখানে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, তোমাদের একটু ভেঙে দেখানো হলো। আর এখানে এই যে দেখো রেডি একদম ফুচকা, সবাইকে ভাগ করে, 4 জনে ভাগ করে নিয়েছি সমান ভাগে। দেখো 4 জনে ভাগ করে নিয়ে ওই আলু মাখা আর এখানে আমি লেবু দিয়েছি, লেবু জলের মাখা 4 জনকে দিয়ে দিয়েছি, দিয়ে যে যার ভাঙবে আর বানিয়ে খাবে। তো চলো আমিও খেয়ে নিই, পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো এখন দেখো এই যে ছেলেকে নিয়ে পড়তে বসেছি, এই যে বই ছকটাকে ওখানে তুলে দিয়েছি। দেখো মুখ দেখো, এত গরমে দেখো দুটো জামা পড়েছে। আর ওই যে বসে বসে গণিত, মানে গণিত নয়, এটা বাংলা বাংলা করছে, ছকটাকে পূরণ করছে। এটা স্কুলের পড়া আজকের রেডি করছে, আর আমি ওকে পড়াচ্ছি। আর পড়িয়ে তারপর যাবো রান্না করতে, রুটি সবজি হবে। তো রুটি মাখা, মানে আটা মাখাই আছে, রুটিটা বানাবো, আর সবজিও কাটা আছে, সবজিটা বানাবো। আর ওকে পড়িয়ে নিয়ে তারপর যাব। ওকে তোমাদের দাদাভাই পড়ায়, আজকের একটু মার্কেটে, মানে বাজারের দিকে গেছে, সেই জন্য আমি নিয়ে বসেছি। আমি দেখো কানের গুলো খুলে রেখেছি, কারণ আমার এই কানটা না ভীষণ ব্যথা ব্যথা করছে বলে খুলে রেখেছি। আর মাথা চিরুনি করবো, একটু তেল নেবো ভাবছি, কদিন তেল মাখা হয় না। তার কারণ আমি একটা নতুন না সিরাম ব্যবহার করছি। আমি সত্যি কথা বলতে আগে কোনো সিরাম টিরাম ব্যবহার করিনি, আর এখন সিরাম ব্যবহার করছি, কারণ চুলের আগাটা না খুব ফেটে গেছিলো। আর মানে আমার এমনিতে গলা থকি চুল, মানে যতই বড়ো হোক না কেন ঘুরিয়ে এই ঘাড় কানা এসে পড়ে, সেই জন্য প্রচুর জড়ে যায় চুল। আর এখন ওই সিরামটা ব্যবহার করতে দেখছি যে চুলটা জড়ছে না, বেশ ভালোই লাগছে। সিরামটা দাঁড়াও তোমাদের দেখাবো। আর এর আগে তো ফুচকা খেলাম সকলে মিলে, ফুচকা খেয়ে তারপরে পড়তে বসেছে। আর তোমাদের দাদাভাই হয়ে গেছে মার্কেট, বড় ছেলে গেছে পড়তে, তারপরে একে নিয়ে আমি বসেছি। তো চলো তোমাদের সিরামটা দেখাই গেল। এই যে এই সিরামটা, এটা কেন টোল খেয়ে গেছে একটু। তো এই সিরামটা কতটা কি ভালো আমি জানি না, কারণ নতুন নিয়ে এসেছি, তো ওই জন্য কতটা কি ভালো জানি না। তোমরা একটু বলবে কোনটা কি ভালো, মানে ব্যবহার করা কেমন হয়, ইউটিউব থেকে দেখেই ব্যবহার করছি আমি। তো তোমরা একটু জানাবে। সিরামটা আমি প্রথম ব্যবহার করছি, তোমাদের বললাম। তো ভালোই দেখছি, ভালোই। আগা ফাটা আমার অনেকটা, 1 সপ্তাহের বেশি হয়ে গেল ব্যবহার করছি। আর অনেকটা চুলের আগা যে দুমুখ হয়ে গেছিলো, তো অনেকটা ঠিক হয়ে গেছে। আর মানে অনেকটা চুলের যে মানে জড়ন্তি যে চুল জুড়ে যায়, অনেকটা ছেড়ে গেছে, মানে খুব সুন্দর মেখে নিলে চুল ছেড়ে যায়, সেই জন্য ভালো দেখছি। তো এটাই ব্যবহার করব, না তোমরা একটু বলবে কোনটা ভালো হয়, তো সেটাই ব্যবহার করব। এটা এখন ব্যবহার করছি, মানে শেষ করতে হবে। যাই হোক, চলো এখন রুটি সবজি বানাবো। আর ভিডিওটা আমি আর এগিয়ে নিয়ে যাবো না, ছোটোখাটোই ভিডিও দেবো। তো তোমরা ভালো, মানে যদি পারো ফুল ওয়াচ করো। আর এখন এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করো। ফিরে আসছে এক নতুন ভিডিওর সঙ্গে, তত সময় জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। তোমাদের আমি এগিয়ে যেতে সাপোর্ট করবো। এই আজকের মতো এখানেই ভিডিওটা তাহলে শেষ করলাম। ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তত সময়ের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই। এই টাটা করো, টাটা করতো। চলো তুমি কমপ্লিট করো, আমি রুটিটা ভেজে নিয়ে এসে তারপর ওটা দেখবো। কমপ্লিট করো।